সত্যমব জয়তি, স্বাগতম নন্দন গার্ডেনে। আজকে আমি আমার বাগানের কিছু সংগৃহীত জারবেরা নিয়ে কথা বলবো। ভাবছি প্রতিদিন এক একটা গাছ নিয়ে আমার বাগানের সেই সম্বন্ধে একটা ভিডিও আপনাদের শেয়ার করব। যাই হোক, দেখুন আমার বাগানের কিছু জারবেরার কালেকশন। জারবেরা একটি অসাধারণ ফুল। এটি সাধারণত ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু ফ্লাওয়ারিংটা এর চরম স্টেজে থাকে, কিন্তু শীতে দেখছি ফ্লাওয়ারিং যথেষ্ট আছে। যাই হোক, দেখুন। আর এর গাছটা বাগানে যদি করতে পারেন তবে কিন্তু বাগানের সৌন্দর্যের মাত্রা অনেক পরিমাণে বাড়িয়ে দেবে। এই গাছটা কদিন আগে আমি রিপোর্টিং করলাম, কারণ একটা ছোট পটে ছিল। ফুলের লংজিভিটি কিন্তু অনেক দিন থাকে। ফুলটা সাধারণত প্রায় মাসখানিক ধরে আছে এই ফুলটা আমার, এবং এটি আমি একটা ভাইয়ের কাছ থেকে পেয়েছি। এটা আমি কিনিনি গাছটা। এবং এই গাছটা যদি আপনি ফুলদানিতে রাখেন কোনো জল দিয়ে, তাহলেও 10-12 দিন আরামসে চলে যায়। জারবেরার প্রচুর কালার হয় এবং প্রচুর ভ্যারাইটি হয়। আমার এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে, এবং পুনে ভ্যারাইটিটার দুটো আছে, এটা একটা আর এই একটা। এটা অনেকটা বড় হবে এখন। এর ফুলটা সম্পূর্ণ হতে এখনো বেশ কিছুদিন সময় নেবে। এগুলাও এই গাছটা যেমন হলুদ কালারের হবে, এটা লাল, এটা এক ধরনের কালার। এটাও একটা পুনে ভ্যারাইটির। আমার মোটে তিনটে, যদি আমি দুটো বললাম, কিন্তু আমার মোটে তিনটে পুনে ভ্যারাইটি। জারবেরার মাটি এবং তার রক্ষণাবেক্ষণের একটা বিশেষ পদ্ধতি আছে। যদিও শীতকাল, আমার এই গাছটি দেখুন প্রায় 2-3টে কুড়ি চলে এসেছে। এই জারবেরা ফুলের মাটি হতে হবে ওয়েল ড্রেনেজ, সহজেই জল বেরিয়ে চলে যায়, কারণ এই জলের রুটের বিরাট ক্ষতি করে। এই কারণে বর্ষায় যদি আপনি এই জারবেরা গাছ বাইরে রাখেন, তাহলে কিন্তু গাছ বাঁচানো খুবই অসম্ভব। সে কারণে এটা শেডের মধ্যে রাখতে হয় বর্ষার সময়। শীতে যেহেতু বৃষ্টির কোনো ব্যাপার নাই, তাও আমার এই কুয়াশা বা এই শিশিরের জন্য আমি কিন্তু এটা শেডের মধ্যে রেখেছি। এটা আমার চিলেকোটা শেড, সেই শেডের মধ্যে রাখা আছে। এবং পাতায় জল যত কম লাগবে, গাছটা কিন্তু ভালো থাকবে। এবং পাতায় জল দেওয়ার বিষয় হচ্ছে সকাল দিকে ভালো করে পাতাটাকে ভিজিয়ে দিতে হবে, যাতে রোদে পাতাটা শুকিয়ে যায়। এবং এই গাছগুলোর একটা সমস্যা আছে, এই ভিটামিন বা আপনার কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে কিন্তু গাছগুলা পাতাগুলো এইভাবে নষ্ট হয়। এগুলা ইপসাম সল্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে এই পাতার সমস্যাগুলো সমাধান হবে। আর মাঝে মাঝে অ্যান্টি ফাঙ্গাল কিছু ব্যবহার করতে হবে। স্যাপ, ব্যাবিস্টন, রেডোমেল গোল্ড, কন্ট্যাক্ট ফিউল ফাঙ্গাসাইড আর সিস্টেমেটিক ফাঙ্গাসাইডের মধ্যে অল্টারনেটিভ করে দিতে হবে। যাই হোক, এই হলো আমার ছোট্ট জারবেরার বাগান। কেমন লাগলো জানাবেন, কিছু জানার থাকলে বলবেন, আর কিছু বলার থাকলে লিখবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আমার ছোট্ট ভিডিও এই শেষ করছি।